29 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, এটা আপনারা পারবেন। 3 নাম্বার, একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর ক কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় আবার একসাথে ছাড়বে? যেহেতু পুনরায় শব্দটি আছে, আমরা নিঃসংকোচে বলতে পারি এটা একটা কিসের অঙ্ক? লসাগুর অঙ্ক। যদি সর্বোচ্চ থাকতো আবার কখন থাকবে পুনরায় না বলে আবার কখন একসাথে ছাড়বে তখনও লসাগুর অঙ্ক, কিন্তু সর্বোচ্চ শব্দটি থাকলে আমরা বলবো সেটি গসাগুর অঙ্ক। প্রথমে আমরা সংখ্যা দুটির লসাগু নির্ণয় করি। একটা সংখ্যা আছে 15, আরেকটা দেওয়া আছে আমাদের 25। সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করি। 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 দ্বারাও ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা 15কে ভাগ করা যাবে, 25কে ভাগ করা যাবে না। 5 দ্বারা 15কে ভাগ করা যাবে, 3 5 15, 3 5 5 25। সুতরাং লসাগু হবে যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করেছি এবং যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করেছি এবং যে ভাগফলগুলো পেয়েছি তাদের গুণফল হবে আমাদের লসাগু। এটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতিতে আমরা নির্ণয় করলাম। 3 5 15, 5 15 75, তার মানে কত মিনিট? 75 মিনিট। এখন 75 মিনিটকে আমরা কিসে কনভার্ট করব? ঘন্টায় কনভার্ট করব। 75কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি আমরা পাই 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। যেহেতু 8:45-এ একসাথে ছাড়ে, যেহেতু 8:45 মিনিটে 2 কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে আবার একসাথে ছাড়বে। আমরা 8:45-এর সাথে আমরা 1 ঘন্টা 15 মিনিট আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাই এদিকে 15 মিনিট, এদিকে 45 মিনিট, 1 ঘন্টা, এদিকে 1 ঘন্টা, এদিকে 8 ঘন্টা, তাহলে 9 ঘন্টা প্লাস ওই 1 ঘন্টা, মোট 10 ঘন্টা। তার মানে কয়টায়? 10টায়। সকাল 10টায় আবার একসাথে ছাড়বে।